ভিউয়ার্স, তো আজ আমরা নিয়ে এসেছি সম্পূর্ণ নতুন একটা ভিডিও। আজ সকাল থেকেই মামাদের ঘেরে মাছ ধরা হয়। ঘুম থেকে উঠতে একটু দেরি হওয়ার কারণে আমি যেতে যেতেই একটা ঘেরের জাল টানা হয়ে গেছিলো এবং মাছ ধরা হয়ে গেছিলো। আমি গিয়ে দেখি সবাই মাছ ধরছে এবং গোছাচ্ছে। পাশে গিয়ে দেখলাম জল কমে যাওয়ার কারণে মাছগুলো সব উপরে উঠে এসেছে। প্রায় সব মাছই উপরে চলে এসেছে, যার কারণে আমি এই মাছগুলোকে নামিয়ে দেওয়ার চেষ্টা করছিলাম। মাছগুলো বেশি সময় ধরে উপরে থাকলে তাদের জীবনের জন্য অনেকটা ঝুঁকিপূর্ণ। জলশূন্যতার কারণে অনেক মাছই মারা যেতে পারে। মাছের এই সংকটাপন্ন অবস্থা আমার কোমল হৃদয়কে নাড়া দেয় এবং আমি এক হাত দিয়ে ক্যামেরা ধরে অন্য হাত দিয়ে মাছ ধরছিলাম এবং মাছগুলোকে আমি ড্রেনের ভিতর দৌড়ে দৌড়ে দাবড়িয়ে নিয়ে যাচ্ছিলাম। আমি অনেক চেষ্টা করছিলাম মাছগুলোকে ধরে তাদের মূল্যবান জীবন বাঁচাতে। জল একটু বেশি থাকার কারণে মাছগুলোকে ধরা এতটা সহজ হচ্ছিল না। মাছগুলোকে না ধরতে পারার কারণে আমি তাদের দাবড়াতে শুরু করি। তাছাড়া এতগুলো মাছ একার পক্ষে ড্রেনে নিয়ে যাওয়া সম্ভব হচ্ছিল না। তারপর মাছ ধরতে চলে আসে মামা এবং দাদা। তারা দুজনেই মাছ ধরছিল, একটি করে মাছ ধরছিল এবং হাঁড়িতে নিচ্ছিল। দাদা মাছ ধরতে খুবই দক্ষ। তিনি সুন্দরভাবে মাছগুলোকে ধরছিল এবং হাঁড়িতে রাখছিল। পরবর্তীতে এই হাঁড়ির মাছগুলো তিনি ড্রেনে নিয়ে গিয়ে রাখছিল। প্রত্যেকটা প্রান্তের মাছগুলো তিনি ধরে আনছিল। মাছগুলো অনেকক্ষণ থাকলে মারা যাবে, তাই তিনি খুব দ্রুততার সাথে মাছগুলো ধরছিল। মাছে পূর্ণ হয়ে গেলে তিনি হাঁড়ি নিয়ে চলে যায় মাছগুলো ছাড়তে এবং তিনি গিয়ে ড্রেনে মাছগুলো ছেড়ে আসে। এভাবে তারা দুজন বেশ কিছুক্ষণ ধরে মাছ ধরতে থাকে। একটা পর্যায়ে মাছগুলো প্রায় ধরা হয়ে গেছিল। মাছগুলো ভরে নিয়ে তিনি আবার চলে যায় ছেড়ে দিতে। ওখান থেকে যে মাছগুলো বড় অর্থাৎ বাজারে বিক্রি করা যাবে সেই মাছগুলো নেটে রেখে দেয় এবং অন্য যে মাছগুলো থাকে সেগুলো দাদা ছেড়ে দিয়ে আসে। একটু পরেই চলে আসি ঘেরের অন্য প্রান্তে। এখানে যে জালটা দেখতে পাচ্ছেন পাতা, এটা হচ্ছে বুটা জাল। এই জাল দিয়ে বাগদা এবং গলদা মাছ ধরা হয়। বাগেরহাটের বাইরে এই জালের দেখা নেই বললেই চলে। এখন এই জালটিকে উঠাচ্ছিল। এটা লবণাক্ত অঞ্চল, এখানে বাগদা চাষই বেশি করা হয়। বাগদা চিংড়ি বর্ষাকালে চাষ করা হয়, আর এখন হলো শীতকালে, যার কারণে এখন বাগদা চিংড়ি নেই এবং জালেও বাঁধেনি। বুটা জালে যে বাগদাগুলো বেঁধেছে সেগুলো এই ড্রামে রাখা হয়েছে। এখন এই পাশের যে ড্রেনটি দেখছেন এখানে জাল টানা হবে। সবাই জাল টানার প্রস্তুতি নিচ্ছে। তারা জাল টানা শুরু করেছে এবং জালটিকে ঘুরিয়ে এই পাশে নিয়ে এসেছে। আর অল্প কিছুক্ষণের মধ্যে জাল টানা শেষ হয়ে যাবে এবং মাছ ধরার কাজ শুরু হয়ে যাবে। জাল অনেকটা ছোট হয়ে এসেছে, তাই যে ডালগুলো ছিল সবাই মিলে সেই ডালগুলো উপরে তুলে রাখছে। জাল এখন এক জায়গায় করা হয়েছে। এখন জালগুলো ঝেড়ে মাছগুলো ধরা হবে।
ভিউয়ার্স, মাছ ধরা হয়ে গেছিলো এবং সবাই মিলে জাল গুজাচ্ছে। আমরাও বাড়ির দিকে চলে আসছি। আমার ছোট্ট ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন।